লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ভুলে ভরা মন কতবার দেখেছি তো ভুলে থাকা এ বনের মন লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ভুলে ভরা মন কতবার দেখেছি তো এ বনে ভিজে যাওয়া মন লা 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 পলাশপুরের রাঙামাটি গ্রাম আর এই গ্রামে রয়েছে আমাদের আগামী ভারতবর্ষের প্রজন্মের ভবিষ্যৎ আর তাই তো রং তুলি আর ক্যানভাস হাতে ভারতবর্ষ বুকে চলে এলাম একটা ছবি আঁকবো বলে ছবি আঁকার জন্য দরকার রং আছে ছবি আঁকার জন্য দরকার তুলি আরে বাবা আছে ছবি আঁকার জন্য দরকার সাহস আছে 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 সবই আছে সবই আছে সবই আছে কিন্তু ছবি আঁকার সাবজেক্ট নেই এখানে আকাশ নীল চাচা বড় মনটাকে ডাকে চলার পথে যে পড়ে থাকা পথটার বাঁকে এখানে আকাশ নীল চাচা বড় মনটাকে ডাকে চলার পথে যে পড়ে থাকা পথটার বাঁকে আরে বৈরাগী মন যেন যেতে যেতে বলে যায় পাখি হারা পাখির কুজন লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ভুলে ভরা মন কতবার দেখেছি গো ভিজে যাওয়া এ বনের মন লা 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 এখানে কোনো কৃষ্ণ ঠাকুর এসে তোমাকে আমার হাতে বাঁচাতে পারবে না চলে এসো খবরদার খবরদার বলছি আমাকে ছবে না আমাকে ছলে কিন্তু তুমি মরবে কে মারবে এই কালী মস্তানকে যার নাম শুনলে আকাশ বাতাস শব্দ হয়ে যায় সেই কালী মস্তানকে মারবে কে আমাকে ভয় দেয় কোনো লাভ নেই চলে এসো একটা মেয়েকে গঙ্গাধার একাবে তার সর্বনাশ করতে যাচ্ছেন ছি 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 ছাড়ুন 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 বলছি ছাড়ুন ও তো সর্বনাশ করে বলে ধরেছিলাম কিন্তু তোকে কি করে বল তোকে কি শ্মশান ঘাটে পাঠাবো হ্যাঁ শ্মশান শ্মশান এই না মানে আপনি আমাকে শ্মশানে পাঠাবেন এই মানে আপনি আপনার পাড়ার ছেলেকে শ্মশানে পাঠাবেন পাড়ার ছেলে মানে হ্যাঁ আমিও তো আপনার পাড়ার ছেলে আমার বাড়িও তো মাধবপুর ও তা আগে বলবি তো আমার বাড়িও তো মাধবপুর তবে আপনি এবং আমি একই পাড়ার ছেলে মানে যাকে বলে পাড়া তো ভাই ভাই আর সেই ভাই হয়ে নিজের ভাইকে কেউ শ্মশানে পাঠায় ভাই ভাই নিজের ভাইয়ের মৃত্যু কামনা করে ছি 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 ভুল হয়ে গেছে তুই এখন বাড়ি যা আমাকে আমার কাজটা করতে হ্যাঁ ঠিক আছে তোর বাবা আমাকে আমার কাজটা করতে দে তোমার কাজ মানে কি তোমার কাজ মানে তো ওই মালটাকে গ্রস্ত করা পারবে দাদা পারবে ও দাদা তার আগে তোমার এই ছোট্ট ভাইটাকে একটা বিপদ থেকে উদ্ধার করে দাও দাদা তোর বিপদ আমার ভাইয়ের বিপদ হ্যাঁ আরে বল তোর কি বিপদ আরে বাবা বিপদ মানে মহা বিপদ এক সালা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল বলেছে গাড়ি বেচবে ও দাদা গাড়ি বেচা পরের কথা সে এখন ঘরেই নেই আমার না টাকাটা খুব দরকার ও দাদা বলছি তোমার এই ছোট ভাইটাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও দাদা কোন শালা চিনিং বাস্তার টাকা মেরেছে নাম্বার সারা এখন ফোন লাগা হ্যাঁ ফোন ঠিক ফোন
ইয়ে বাবা, ও দাদা, দাদা গো, হ্যাঁ বল। এই না মানে তাড়াতাড়ি করতে গিয়ে না ফোনটা ফেলে এসেছি। এই তোমার ফোনটা একটু দেবে? এই নে, শালাকে ফোন লাগা। দেখি শালা কত বড় বাপের বেটা। হ্যাঁ হ্যাঁ একদম। বাবা, এত বড় গুন্ডা, একটুখানি ফোন হবে না কেন? ফর্সা লোক, তার নাম কালু। রিং হচ্ছে দাদা, দাদা রিং হচ্ছে, কথা বলো। এই শালা কুত্তার বাচ্চা, এই শালা হারামির বাচ্চা, এই শালা শুয়োরের বাচ্চা। আমি শালা কালু মস্তান বলছি, কালু মস্তান বলছি, যার নাম শুনলে লোকের হাত থেকে প্রাণটা বেরিয়ে যায়। হ্যাঁ, সে কালু মস্তান বলছি। চলে শালা। ও দাদা, ও দাদা, বলো থানা এখান থেকে বেশি দূর নয়। আবে শালা এখান দিয়ে এই থানা কথা বলবো কেন? এই না মানে তোমার মতো এত বড় অবস্থান, ওসব থানা পুলিশ ভয় পায় না। হ্যাঁ ঠিক বলেছি। এখান থেকে থানা বেশি দূরে নয়, তাই 10 মিনিটের মধ্যে তিগন পার্কে চলায়, নইলে শালা তোর ঘর থেকে তোর মাকে কিডন্যাপ করবো। আমার মেয়েকে কিডন্যাপ করবি? তোর বউকে অপহরণ করবো। বউকে অপহরণ করবি? তোর মেয়েকে ধর্ষণ। কি? তুই আমার মেয়েকে ধর্ষণ করবি? এ কি? আর সা করে সাড়ে গামায় সুর তুলতে হবে না। এতক্ষণ তো স্যারের সঙ্গেই গল্প করছিলে চাদু। তুই আমার পাড়ার ছেলে, তুই আমাকে ফাঁস দিলি। তোকে ও স্যার, এই শালা একদম বেগরমাই করবি না বলে দিচ্ছি। যা বলার ওই থানাতে গিয়ে বলবি। চল শালা থানায় চল, আজ তোর 12টা বাজিয়েই ছাড়বো। আমি কিন্তু ভুল করছি না বিচার। আমি ভুল করছি কি ঠিক করছি সেটা তোকে থানায় নিয়ে গিয়ে বোঝাচ্ছি। চল। স্যার আরেকা, স্যার আরেকা, স্যার আরেকা। তুমি? ও বাবা, এ প্রথম দেখায় তুমি? বড়লোক বাড়ির আধুরে মেয়ে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তা আমি তুমিই বলে দেখি। হ্যাঁ বলো। না মানে আমি। দেওয়ার বাবা, আর আমি বলে ব্রেক মারছে কেন? তারপরেরটা। না মানে তুমি আমাকে বাঁচিয়েছো। দেওয়ার বাবা খালি ব্রেক মারে। ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, আমি বলছি। তুমি কি বলতে চাইছো আমি বলছি। তুমি এটাই বলতে চাইছো আমার নাম কি? আমার নাম বিবেক। আমি ঠিক সময় এখানে এসে না পড়লে তোমার সর্বনাশ হয়ে যেত। তুমি সমাজে মুখ দেখাতে পারতে না। তোমার ওটা হয়ে যেত, তোমার সেটা হয়ে যেত, তোমার। হাঁ করে কি দেখছেন? তোমাকে? একদম দেখবে না, আমার ভীষণ লজ্জা। কিন্তু আমি কি জানতে পারি মিস চাঁদনী? হ্যাঁ চাঁদনী দেবী এই নির্জন গঙ্গার ধারে একা একা? আসলে বাড়িতে একদম মন ঠিক ছিল না, তাই মাইন্ডটাকে চেঞ্জ করতে বেরিয়ে পড়লাম এই গঙ্গার ধারে। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে, তাই তো? না, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আচ্ছা আচ্ছা, তুমি কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখেছো? ভালোবাসার স্বপ্ন? ম্যাডাম, আমরা ভীষণ গরিব ম্যাডাম। এই দুবেলা দুমুঠো ভালো মন্দ খেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে দেখতে ওই ভালো লাগা, ভালোবাসা, এই স্বপ্ন দেখার কোনো সময় নেই ম্যাডাম। আমি যদি তোমার ভালোবাসার সঙ্গী হয়ে আমার ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিই, সেই হাতকে তুমি ধরবে না? ম্যাডাম? ম্যাডাম নয়, চাঁদনী। চাঁদনী? এসো না, আজ আমরা এই উদার মনের প্রকৃতিকে সাক্ষী রেখে দুজন দুজনের অন্তরের ভাষা প্রকাশ করে বলি, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা।
কোনোদিনও আমরা কোনো গ্রহে ফেরে থাকবো না তো কেউ কোনোদিন কাউকে ছেড়ে। থাকবো না তো কেউ কোনোদিন কাউকে ছেড়ে স্বপ্ন করে তাই রাখেও বোনা তাই জড়া হাসা কাটা তেজে অন্তরে ভালোবাসা স্বপ্ন রঙিন আশা তেজে অন্তরে ভালোবাসা তেজে অন্তরে ভালোবাসা তেজে অন্তরে সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখনো কোনো নাগরসালা আমার দরজায় উকি মারলো না। আমি হলাম রুবি, এই পতিতে বলি সবচেয়ে চিকনি চামেলি মাল। সালে চিকনি চামেলি জবানিতে ভাটা পড়ে গেল নাকি? আপনি আমাকে বাঁচান। আমি কেন সালা? আমি কি জানার আগে পুলিশের হাত থেকে আমাকে বাঁচান। একটা মিথ্যা ব্যাংক ডাকাতি কেসে পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। দরজা খোলা দেখে আপনার ঘরে ঢুকে পড়েছি। প্লিজ প্লিজ আপনি আমাকে বাঁচান। বেশ, আপনি পাশের ঘরে যান, পুলিশ এলে আমি ম্যানেজ করে নিচ্ছি। যান। থ্যাংক ইউ। হে 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 হা 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 হে 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 লা 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 লা। কেই আগন্তুক যাকে দেখে আমার বুকটা কেঁপে উঠলো, যার চোখের স্বর আর কণ্ঠস্বর আমাকে কত আপন করে তুললো, যার কণ্ঠস্বর আমাকে ভাবাতে শুরু করলো, যার অনুভব আমাকে। রুবি কে? ও সালা জয়ন্ত দারোগা। তা সকাল সকাল কি মনে করে আমার ঘরে? অগ্নিশন নামে একটা বন ক্রিমিনাল ব্যাংক ডাকাতি করে এই এলাকারই কোনো একটা ঘরে পালিয়েছে। বাই দ্য ওয়ে, ও তোমার ঘরে আসেনি তো? সালা হাদারামের মতো প্রশ্ন করলে কি জবাব দিই বলতো মাইরি? সালা এই সকাল থেকে রাত পর্যন্ত এই পতিতালয়ে একটার পর একটা হাজারটা নাগর আসছে যাচ্ছে, তার মধ্যে কোন কালেচারকে তোমার দরকার সেটা না বললে কি বলি কি করে বলতো? আমি জানাচ্ছি শোন, মালটা লম্বাটা ধরনের ফর্সা, খুব সুন্দর দেখতে। মালটা বেশ কাটছাট কথা বলে, বসের বিরুদ্ধে ফোড়া তোলার চেষ্টা করেছিল। বাস মালটা এখন ব্যাংক ডাকাতি থেকে ফেরারি আছে। আমি দেখেছি গো, আমি দেখেছি। দেখেছো? সকাল বেলা স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে সেই যে গুজে দরজার বাইরে পা দিয়েই দেখি ওই রকম একটা মাল। তারপর তো সামনে গিয়ে বললাম, কি গো নাগর, আসবে নাকি আমার ঘরে? সারা দিন আনন্দ দেবো, লাগবে মাত্র ৫,০০০ টাকা। না, আমার মুখে থু, একদলা থুতু ফেলে ছুটতে পালিয়ে গেল। না, সে পালিয়ে যায়নি,
সেই পতিতার পল্লী কোনো না কোনো ঘরে লুকিয়ে আছে। কিন্তু আমার হাত থেকে এত সহজে সে পালাতে পারবে না। সমগ্র বাইজি পাড়া তোলপাড় করে দিয়ে তাকে আমি ধরবই ধরবো। আর তারপর হয় হাজতে, আর নইল শালা বিলাস বর্মনের গ্যারেজে। শোন রবি, মালটার সঙ্গে যদি কখনো দেখা হয় না, আমাকে ফোন করতে ভুলে যাস না। চলে, মালটাকে কিন্তু আমার চাই চাই। ভুলবো না রে, ভুলবো না। তোদের উপকারের কথা কোনোদিনই ভুলবো না, কারণ তোরাই তো এনে দিয়েছিস তার জীবনে একটা ঘর। অন্ধকারের মধ্যে প্রচন্ড মশা কামড়াচ্ছিল। এনে দুপুর ডিস্টার্ব করার জন্য আমি খুব দুঃখিত। আর আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। শুনুন, কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন না ওদের গুন্ডা বাহিনী আর পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে? একবার আপনাকে ধরতে পারলে আপনার যে কি অবস্থা করবে সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? বুঝতে পারছি, কিন্তু আমার জন্য আপনাকে আমি বিপদের মুখে ফেলতে চাই না। শুনেছেন তো, এই রুবি এই পতিতা পল্লীর সবচেয়ে দামি পতিতা, তার এত সহজে বিপদ হয় না। পতিতা হলেও আপনি কিন্তু 5টা মেয়ের মতন নন। আপনার একটা আলাদা মন আছে। মন, আরে হাট হাট শালা হাট। পতিতার আবার মন, লোকে শুনলে থুতু ফেলবে, থুতু। আপনার কথায় কিছু কামরুস মানুষ সিটি মারবে, কিন্তু প্রকৃত মানুষ তা করবে না। আপনি যে আধার বেশে আলোর শিখা। তাই তো আমার কপালে সারা পৃথিবীর দুঃখ লেখা। এনিওয়ে, এখানে থেকে আপনাকে আর আমি বিপদের মুখে ফেলতে চাই না। আজ আমি চলি। আপনার মতন রহস্যময় নারীর কাছে আমাকে যে আবার আসতেই হবে। আপনি হে 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 হা 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 হে 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 লা 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 কে আগন্তুক যাকে দেখে আমার মনের মধ্যে শিহরণ জেগে উঠছে, যার আবেগপূর্ণ মুহূর্তের সুর আমাকে বিচলিত করে তুলছে, যার শরীরে ভাষার প্রতিটি মুহূর্তের ছবি আমার হৃদয় পটে এঁকে রাখা ছবির সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। না 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 না, আমি 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 কোনো ভুল করছি না। আমাকে জানতেই হবে কে কে গো আগন্তুক। জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। হে 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 দূর দিনান্তের ওপারে হে 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 প্রথম রাতের আধারে হে হে হা 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 লা 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 লা। মনে পড়েছে, অগ্নি অগ্নি অগ্নি। না অগ্নি না, আমাকে ভুল বুঝে তুমি চলে যেও না অগ্নি, আমাকে ভুল বুঝে তুমি চলে যেও না। এই জীবন আমি চাইনি অগ্নি, এই জীবন আমি চাইনি। বাবা যখন মৃত্যু সজ্জায়, বাবাকে বাঁচানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে আমি ভিক্ষে চেয়েছি, কেউ আমাকে ভিক্ষে দেয়নি। তখন ওই বিলাস বর্মনের চক্রান্তের শিকার হই, ওর কাছে টাকা নিয়ে বাড়ি ফিরে দেখি আমার বাবা আমার বাবা আমাকে আমাকে এই পৃথিবীতে একা ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তখন তখন ওই বিলাস বর্মনের গুন্ডা বাহিনী আমাকে নিয়ে এসে ফেলে এই পাপপুরীতে। তারপর থেকেই আমি এই পাপপুরীর মুখ্যী রানী। আমার যন্ত্রণার কথা, আমার অসহায়তার কথা আমি কাউকে বলতে পারিনি। আমি জীবন যুদ্ধে হেরে গেছি অগ্নি, আমি জীবন যুদ্ধে হেরে গেছি।
নমস্কার, আমি বিলাস বর্মন, শহরের বুকে বিখ্যাত কুসুম চানাচুর কোম্পানির ভালো মন্দ দেখা এবং তার প্রতিকার করার একমাত্র দিশারি আমি। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর ছোট্ট চারদিকে মানুষ করার পাশাপাশি এই কোম্পানির গুরুদায়িত্ব তুলে নিয়েছিলাম আমার কাঁধে। সেই থেকে এই কোম্পানির পাহারাদার আমি, চৌকিদারে বলতে পারেন। এই কোম্পানির লেবারদের সাথে কাজ করে, আমি নিজে হাতে কাজ করে এই কোম্পানির মুনাফা আমি আস্তে আস্তে অনেক বাড়িয়ে চলেছি। আসলে কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নামে অকাজ করি আমি, শালা মস্ত বড় একটা শয়তান। দেখেছেন নিজের সার্টিফিকেট আমি নিজেই কেমন দিয়ে দিলাম। আসলে আমাকে সার্টিফাই করার মতো মানুষ এই পৃথিবীতে এখনো জন্মায়নি। শুনেছি যে ডাক্তার আমার জন্ম সার্টিফিকেটে সই করেছিল সে নাকি শালা তার পরের দিনেই শালা মারা গিয়েছিল। আসলে ঈশ্বরকে কেউ কোনোদিন সার্টিফাই করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর তার জন্ম সার্টিফিকেটে কেউ সই করেছিল? করেনি। তাই তো ওই ডাক্তার আমার বার্থ সার্টিফিকেটে সই করে সারা তার পরের দিনই সারা নিজের মৃত্যুকে নিজেই বরণ করে নিয়েছিল। আসলে আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। খুঁজে পাচ্ছি না বস। দেখেছেন এদেরকে নিয়ে আবার কারবার, শালা চোখের সামনে জলজান্ত মানুষটা দাঁড়িয়েছে, শালা দেখতে পাচ্ছে না। বল বস, আর ঝামেলা হয়ে গেছে। ও ঝামেলা কি? ঝামেলা হয়েছে। আসলে ঝামেলা থাকবে আর তুই থাকবি তা তো কখনো হতে পারে না। ঝামেলা আর তুই হচ্ছিস একই মায়ের পেটে দুই ভাই। আরে গেলানে আমার দিকে হা করে না চেয়ে দেখে কি ঝামেলা বাকিয়ে দিয়েছিস তুই, সেটাই বল। আপনি শুধু আমাকে দোষ দিচ্ছেন। আমি তো আপনার মায়া, যেমন বাজান তেমনি বাজি, আর বাজাতে তবলা গেল ফেটে। তার মানে কি বলতে যাচ্ছিস তুই? এই আপনার কথা মতন তো দিদিমণির উপর নজর রেখেছিলাম। হঠাৎ দেখি দিদিমণি গঙ্গার ধারে বসে আপন মনে কি যেন ভাবছে, আমাকে দেখতে পেয়ে পালাবার চেষ্টা করে। আমি যেই ধরতে যাই, সারা বিবেক নামক এক ছেলে কায়দা করে পুলিশকে খবর দেয়। তারপরে কি বলবো বস, আপনার পোশাক করতে সারা জয়ন্ত বাবু না চেনা শুনে নিয়ে কি গেলালো বস। তুই গেলারি খা, আমার তাতে গায়ে আসে না। খালি বল চাঁদি কোথায় কি পালিয়েছে? না, হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। হ্যাঁ, দিদিমণি ওই বিবেকের সঙ্গে প্রেমের জালে জড়িয়ে পড়েছে। ছিঁড়ে ফেলো। জাল বুনে মাছ ধরার আগে জালটাকে ছেড়ে কুচি কুচি করে ফেলো। ওই চাঁদনি হলো আমার হাতে তুরুপে তাস, ওকে কোনোভাবেই আমার হাত থেকে আলাদা করা যাবে না। তাই যে আমার শব্দকে নিয়ে খেলা করতে যাচ্ছে, অঙ্কের যে কোনো খাতায় ফেলে তার নামটা এই অঙ্কের খাতা থেকে মাইনাস করে দেবে। মাত্র একটা শত সময় দিন বস, বিবেকের অঙ্কটা আমি ওই মাইনাসের খাতায় ফেলে দেবো। বিবেকের অঙ্কটা নয় মাইনাসের খাতায় চলে গেল কালু, কিন্তু বিক্রমের যোগফলটা কবে মিলবে? বিক্রমের মাথাটা আমি ঠান্ডা কুলকুল করে ধোলাই করে দিয়েছি। মাত্র আর কয়েকদিনের মধ্যেই ওদের 2 বিঘা যে জমিটা আছে না, তার দলিলটা নিয়েছে আপনার হাতে তুলে দেবে। হ্যাঁ, তারপরে আপনি জানেন আর ওই জগদীশ। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। প্রথমে ওকে আমার কাজের লোভ দেখে জড়িয়ে ফেলবো আমার 2 নম্বরই কারবারের সাথে। তারপর ওকে হাতিয়ার করে ওরই একমাত্র বোন তার যৌবনের জ্বালাকে আমি আবার যৌবনের জ্বালায় ফাঁসাতে চাই। ভুল বিলাস দা, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি কি আমার দাদার কাছে আমাদের জমিটা চেয়েছেন মদের ফ্যাক্টরি করবেন বলে? হ্যাঁ, সেটা তো শুধুমাত্র উপলক্ষ, উদ্দেশ্য তো আবার অন্য কিছু। আপনি লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা জানতে পারি কি? যদি বলি তোমাকে। আমাকে? কোনোদিন আয়নায় নিজের চেহারাটা দেখেছেন? দেখবার কোনো প্রয়োজন নেই, কোনো হিরোদের থেকে কোনো অংশে কম নয়। তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু। ভালোবাসাটা এমন একটা ইলেকট্রিসিটি যা ভুল মানুষের সঙ্গে জোড়া লাগলে সারা জীবন শক খেতে হয়। শক তাদের নেই কোনো শোক, মাঝে মধ্যে ইচ্ছা হয় একটা পাথরের বুকে আই লাভ ইউ লিখে তোমার মাথায় আমি ভেঙে বাড়ি, তাতে তুমি বুঝতে পারো আমার ভালোবাসার ওজনটা কতটা গভীর। হাতে ছাড়ুন। যদি না ছাড়ি? আরে হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি তাহলে এমন একটা পেনাল্টি কিক মারবো না যে জীবনে গোল খাওয়ার সঙ্গে সঙ্গে বাবা হওয়ার স্বপ্নটাও ঘুচে যাবে। সীতা! উঁচু
অনুসারে কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, বুড়ো বয়সে কত রস। ওই রসের দানাদারে ডুবিয়ে তোমাকে আমি সারা জীবন রক্ষিতা করে রাখবো, রক্ষিতা। উঠছো তুমি আকাশ ছুঁয়ে, ভাবছো তুমি অনেকে বড়, সবকিছুরই পতন আছে, খানিক শুধু ধৈর্য ধরো। কি বুঝলে, কি বুঝলে বিলাস বর্মন? আমি হলাম এই গ্রাম বাংলা তামাল মেয়ে, মা দুর্গা, মা চণ্ডী, মা কালী। আর একটা রূপ, তাই একটা ছোট্ট টেলার দেখালাম মাত্র। আশা করি এই টেলারের কথাটা মনে রেখে আগামী দিনে পথ চলবেন, না হলে আপনাদের মতো অসুখদের বাদ করতে এই গ্রাম বাংলার মেয়েরা খুব ভালো জানে। সীতা, তুমি তো শুধুমাত্র আমাকে একটা ট্রেলার দেখালে, এবার পুরো সিনেমাটা দেখাবো আমি। আমি আমি তোমার এই চিমকি চামেলি শরীরটা দিয়ে আমি একটা রোমহর্ষক ব্লু ফিল্ম তৈরি করবো, যা দেখে এদেশের আবার বৃদ্ধ বনিতা সব বয়সের পুরুষরা তোমাকে দেখে স্মৃতি মারবে, স্মৃতি। আমি বিলাস বর্মন। আমি কি জিনিস জানে জগদীশ। আমি এক দুরন্ত পাখি, খাঁচায় বন্দি থাকি না, যখন যা খুশি করি, কারোর বাধা মানি না। তাই তো আজ মনের আনন্দে চুটিয়ে প্রেম করতে চলে এসেছি। দূর দূর, বিবেকটার ওই একই দোষ, রোজ রোজ দেরি করে আসে। আই এম সরি চাঁদনি, আসলে একটা কাজের সন্ধানে গেছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেল। তা তুমি অত দূরে কেন? কাছে এসো। চাঁদনি, এসো। আচ্ছা চাঁদনি, যদি কোনোদিন কোনো দমকা হওয়ায় আমাদের ভালোবাসার ফুলটা শুকিয়ে মাটিতে পড়ে যায়, আমি ভোরের বাতাস হয়ে মৃদু স্পর্শে তাকে আবার সতেজ করে তুলব। হ্যাঁ বিবেক, দেখে নিও সমাজের কোনো নোংরা দৃষ্টি আমাদেরকে আলাদা করতে পারবে না। হয়তো সত্যি চাঁদনি, কিন্তু তবু একবার ভালো করে ভেবে দেখো চাঁদনি, তুমি আজ সমাজের উচ্চ শিখরে, আর আমি কোথায়? তুমি আমার হৃদয়ে চাঁদনি। বিবেক, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি জীবন যুদ্ধে হেরে গেলেও কোনোদিন তোমার ছেড়ে যাবো না চাঁদনি। আমাকে কখনো ভুলে যাবে না তো? মরে গেলেও নয় বিবেক। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া, এই ভালোবাসায় তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার।
অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, বেশি দেরি হলে বাড়ির লোক আবার সন্দেহ। হ্যাঁ তুমি যাও যাও, তুমি যাও, আমি দেখছি আমরা কাজের সন্ধানে যাই। আসলে কাজ না পেলে তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়েই আসতে পারবো না। আরে বাবা উনি তুমি চিন্তা করো না, ঠিক একটা কাজ তুমি পেয়েই যাবে। এই চাঁদি চাঁদি, হ্যাঁ বলো। বলছি কাল আবার আসবে তো? আরে বাবা আসবো আসবো আসবো। সত্যি সত্যি চাঁদনি কত সহজ সরল মেয়ে। আমার মতো একটা গরিবের ছেলেকে সে তার জীবন সঙ্গিনী করতে চায়, এটা আমি কখনো স্বপ্নেই ভাবিনি। এ শেষ স্বপ্ন থেকে তোর ভুল বিবেক। কে? ও কালু মস্তান, তো কি ব্যাপার? আজকে কি সেদিনের বদলা নেওয়ার জন্য এলে? না, তুই দিদিমণিকে ভুলে যা। ও জীবন থেকে সরে যাওয়ার জন্য বস আমাকে পাঠিয়েছে। বুঝলাম, তাহলে এটা তুমি আর তোমার বসের একটা আদেশ বলতে পারো। আচ্ছা যদি না মানি কি করবে? কি করবে তুমি? সারা দুনিয়া থেকে আউট করে দেবো। জানি জানি জানি, তুমি আর তোমার বসের অনেক 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 ক্ষমতা। তোমরা চাইলে আমাকে আর চাঁদনিকে এই পৃথিবীর বুক থেকে সরাতে পারবে, কিন্তু চাইলেও আমার আর আমার চাঁদনির ভালোবাসাকে এই দুনিয়ার বুক থেকে কোনোদিন আলাদা করতে পারবে না। সারা তোদের ভালোবাসাকে আলাদা না করতে পারো, তোকে সারা দুনিয়ার বুক থেকে আউট করে দেবো। আউট। যদি আমার কথা যদি শুনতিস, সালা তোকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত না। ভালো বাসা আমি পারি না, এমন কোনো কাজ নেই। পারলাম না ওই শয়তানগুলোর হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারলাম। চাঁদনি চাঁদনি, তুমি আমাকে ক্ষমা করে দাও চাঁদনি। আমি তোমাকে জীবন যুদ্ধে একা ফেলে চলে যাচ্ছি চাঁদনি। আমাকে তুমি ক্ষমা করো চাঁদনি। পারলাম না সুখের ঘর করতে। কে আছো? বাঁচা বাঁচা। इश्क वालों से ना पूछो कि उनकी रात का आलम तन्हा कैसे गुजरता है, जुदा हो हम सफर जिसका वो उसको याद करता है, ना हो जिसका कोई वो
বাবু, আমি নেচে গিয়ে কষ্ট করে আপনাদের মতো মাতালদের খুশি করি ঠিকই, কিন্তু আমি দেহ বিক্রি করি না। একদম সতী বানা লাগাবি না বলে দিচ্ছি। তোর পেছনে আমি লক্ষ লক্ষ টাকা উড়িয়েছি, টাকা। সেই রকম আপনার জন্য কোটি কোটি ঘামের বিন্দু আমি ছড়িয়েছি। আরে ধুর ফতুয়া, ওসব ঘামের গন্ধ টন্ধ শুকতে তো আমি এখানে আসি না। আমি যে এখানে আসি শুধু যৌবনের মধু পান করতে, তাই তো? মধু যদি পান করতে হয় তাহলে অন্য ঘরে যান, এই ঘরে নয়। আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে, আজকে আমি অন্য ঘরেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই সুন্দরী, নজর যখন একবার তোমার উপরে পড়ে গেছে তখন এই কিডনি বিক্রি করে হলেও তোমার মধু আমি পান করবই করবো। না রূপী দেবী, জয়ন্ত বাবুকে ফিরিয়ে আপনার উচিত হয়নি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ওদের সামনে এলেন কেন? যদি চিনতে পারতো। কি করে চিনবে? দেখতে পাচ্ছ না মদের নেশা একবারে ফুলমাতাল হয়ে গিয়েছে। কিন্তু আপনি এই নরকে এলেন কেন? যদি বলি তোমার জন্য। হে 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 লা 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 আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তুমি আমাকে দূরে সরিয়ে দিলে, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি আমার সেই ছোট্টবেলার খেলার সঙ্গিনী ঋতুর ছবি। ভুল করছেন, আপনি ভুল করছেন অগ্নিশ্বর বাবু। আবার তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? আবার শুনুন, এই রবির শরীরটাকে যদি উপভোগ করার ইচ্ছে থাকে তাহলে ভোগ করে এখান থেকে চলে যান, নইলে আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে আমার জ্বালাটাকে আর বাড়াবেন না। প্লিজ প্লিজ, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমার সেই ছোট্টবেলা খেলার সঙ্গিনী ঋতুকে আমি আজীবন ভালোবেসে আমার বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখবো। তাতে ঋতু আমাকে দূরে সরিয়ে দিলেও তাকে কখনো কোনোদিন আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না। তার ছায়া তোরা তাই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যের পর্বতে
না না, আমার অগ্নি কোথায়? না না, অগ্নি তো নেই, কিন্তু একটু আগে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার অগ্নি কাঁদো কাঁদো সুরে মা মা বলে চিৎকার করছে। অগ্নি, অগ্নি! মা, মা গো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করে তুমি কাকে ডাকছো? না, তোর বড়দাকে দেখেছিস? তোর বড়দাকে? বড়দার কথা ভেবে ভেবে তুমি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে মা। ওই তো, তাতে তোর কি? ওরে 3 মাস হয়ে গেল ছেলেটা আমার ঘরে ফিরল না মা। এখনো তার খোঁজ পাওয়া গেল না মা। আমি কি ছেলেটার কথা ভাববো না? আমি ভেবে ভেবে পাগল হব না? না, পাগল হওয়া তোমার চলবে না কল্যাণী। এই কথা বলছো? কেন বলবো না? সত্যনিষ্ঠ সমাজসেবী অলোক মুখার্জির স্ত্রী তুমি। ছেলে 3 মাস বাড়ি ফেরেনি বলে পাগল হওয়া কি তোমার সাজি? বাবা, এর জন্য তো তুমি দায়ী। আমি? হ্যাঁ, তুমি যদি বিলাস বর্মনের বিরুদ্ধে গড়ছে না উঠতে, তাহলে ছেলেটা আমার এমনি করে নিরুদ্দেশ হতো না। ব্যাংক ডাকাতির কেসে সে এমনি করে নিরুদ্দেশ হতো না। না মা না, বড়দা নিরুদ্দেশ হয়ে যায়নি। বিশেষ একটা কারণে সেখানে আসতে পারছে না। তবে ফোনে আমার সাথে কথা হয়েছে, সে বলেছে তুমি যেন একদম দুশ্চিন্তা না করো। কি বলছিস মা? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, বড়দা ভালো আছে। এখানে এলে তার প্রাণ সংশয় হতে পারে। সীতামা, এই কথা আমরা যেন 3 জন ছাড়া কেউ জানতে না পারে। আমার অগ্নি তাহলে খোঁজ পাওয়া গেছে রে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। মা বাবা, হ্যাঁ আমি টিউশনে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। আর শোনো, ঘুণাক্ষরে এই কথাটা যেন ছোটদার কানে না যায় মা, ছোটদার কানে না যায়। আমি আসি মা। বাবা, আমি আসছি। সাবধানে যাবে মা। না না, আমি আর দেরি করবো না, আমিও যাই। আগামীকাল সন্ধ্যায় মা মঙ্গলচণ্ডীর পুজো। আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের পুজোর আয়োজনটা সেরে ফেলি। মা মঙ্গলচণ্ডী মা, আমার অগ্নি যেখানেই থাক সে যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। আমার কথা আবার দলে আমি যে কাউকে নিরাপদে থাকতে দেব না মা। সকাল সকাল তুমি এমনি করে উগ্রমূর্তি ধারণ করে? হ্যাঁ, তোমার জন্য। তার মানে? হ্যাঁ, তোমাদেরকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার সিদ্ধান্তটা কি জানতে পারে? আমাদের যে 2 বিঘে জমিটা আছে ওটা বেচে দেবো। রমের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তটা তো নিয়েছিস তা তো আমি মত দিতে পারলাম না, কারণ পিতৃপুরুষ রেখে যাওয়া জমি আমি কিছুতেই বিক্রি করতে দেব না। আরে আমি কারোর মতামত শুনতে আসিনি, আমি এসেছি আমার সিদ্ধান্তটা জানাতে। হ্যাঁ, তোমার এই বড় ছেলে চুরির দায়িত্ব ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই সংসারটা চালাতে আমাকে কতটা হিমশিম খেতে হচ্ছে সে খবরটা তুমি রাখো। না না, তোকে হিমশিম খেতে হবে না, গতটা এখনো যায়নি। এতদিন আমি একাই তোর হাতে 2 পয়সা তুলে দিয়েছিলাম, এবার থেকে আমি আর তোর মা তোর হাতে কিছু কিছু টাকা তুলে দেব। না না, আমি টাকা কোথায় পাবো? কেন? তুমি 5 বাড়িতে বাসন মাজবে আর আমি টেজালে বসে জুতো পালিশ করবো। জুতো পালিশ তাই করবে। কত বাবা মা ছেলেদের জন্য এই কাজটা করে থাকে, আর সেই কাজটা আমার জন্য নয় তুমি করবে। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এত তাড়াতাড়ি চোখের জল ফেলো লাগেনি, কাঁদবার জন্য এখনো আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে। আরে আমি চোখের জল দেখতে আসিনি, আমি এসেছি আমার সিদ্ধান্তটাকে জানিয়ে দিতে। দেখো তোমরা কি করবে, না হলে এর ফলটা কি হবে সেটা কিন্তু খেয়াল রেখো। জানি রে বাবা, জানি বুড়ো বাবা মায়ের চোখের জল তো সহ্য হবে না। জানো জানো কল্যাণী, জানো সারাটা জীবন আমি আমার সত্য অবশ্যকে পাথেয় করে সম্মানের সাথে এতটা বছর আমি কাটিয়ে এলাম, কিন্তু আমি বুঝতে পারিনি কবে একটা অশিক্ষা চারা গাছ পুঁতেছিলাম, আর সেই চারা গাছের শিকড়টা আমার ঘরে ফাটল ধরাতে চাইছে। শুনেছি আজকাল মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিকই করে গো, একদিন মা ভগবতী দেবী তিনি গর্ব করে বলেছিলেন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তানকে গর্ভে ধারণ করে
আর আজ আমি মাথা হেট করে বলছি, গর্ব করা মানুষ আছে না গো। এই কারখানা থেকে একটা বেজাল সন্তান পৃথিবীতে এসেছে, ও প্রোডাক্ট যে চায় না, ইউজ এন্ড থ্রো, বেশি দিন যায় না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা করছে জুতো পালিশ, মা মারছে পাথর। এরপরেও নাকি ভারত পাবে জগৎ সবার শ্রেষ্ঠ আসন, জগৎ সবার শ্রেষ্ঠ আসন, জগৎ সবার শ্রেষ্ঠ আসন, জগৎ সবার শ্রেষ্ঠ আসন।